হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা এদের ছাদে জল দেওয়া হয়েছে। তো আজকে আমি আলোচনা করব ছাদে কতদিন জল ধরে রাখতে হয় এবং কতদিন পর ছাদের শাটারিংটা খোলা সঠিক নিয়ম সেটা বলে দেবো। তো এই ছাদের জল দেওয়াটা আপনারা ঘোলা দেওয়ার মিনিমাম 24 থেকে 36 ঘন্টা পর আপনারা জলটা দেবেন। জলটা দেওয়ার পর আপনারা এইদিকে দেখাই যে ওয়াটা বেঁধে দেবেন ছাদে, কারণ স্লোপিং কোথাও কোনো দিকে বেশি কোনো দিকে কম থাকে, তার জন্য জলটা ধরে রাখা সম্ভব না সমানভাবে। তো আপনারা এইভাবে ওয়াটা বেঁধে দেবেন। আর বাড়িওয়ালা এখানে একটা ভুল করেছে, সেখানে কি করেছে, মাটি দিয়ে ওয়াটা বেঁধে দিয়েছে। এখানে মাটি দেওয়াটা ঠিক না। যদিও আপনারা সিমেন্ট, হালকা সিমেন্ট দিয়ে বালি দিয়ে একটা ওয়াটা বানিয়ে দেবেন। ওয়াটা বানিয়ে দিলে জলটাকে সমানভাবে ধরে রাখা যাবে। আর এইদিকে যেটা হচ্ছে সিঁড়িতে সিঁড়িতে আপনারা এইভাবে চট বা কাপড় দিয়ে ভিজিয়ে রাখবেন সব সময়। তাহলে কি হয়, সবসময় ভেজানো থাকে এবং কিউরিংটা ভালো হয়, কারণ সিঁড়িতে সবসময় জল দেওয়া সম্ভব হয় না। তো আপনারা এইভাবে কাপড় দিবেন বা চট দিয়ে দিবেন, দিয়ে আর সবসময় ভিজিয়ে দিবেন হালকা করে, তাহলে কিউরিংটা ভালো হবে। আর এই ছাদে মিনিমাম আপনারা 14 থেকে 15 দিন জলটাকে ধরে রাখতে হবে। 14-15 দিনের আগে কোনো রকমই জল মানে ছাড়া যাবে না বা কাটানো যাবে না। 14-15 দিন জলটাকে ধরে রাখতে হবে। আর মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে ছাদের শাটারিংটা খোলার, তো শাটারিংটা মিনিমাম 22 থেকে 25 দিন পর খুলতে হবে। শীতকালে, বিশেষ করে শীতকালে তো একদমই 25 দিনের আগে শাটারিং খোলা মানে ঠিক না। আর গরমকালে হলে তবুও 22 দিনের আগে একটু খোলা যায়, কিন্তু শীতকালে 25 দিনের মানে আগে কোনো রকমই খোলা যাবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। খোদা হাফেজ।